মসজিদ নিয়ে বিরোধে একজনের মৃত্যুর পর সহিংস হয়ে উঠেছে সিলেট সদরের গালংশা ও খাসেরগাঁও এলাকা। হত্যার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে একটি পক্ষ। হত্যা মামলায় গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছে আরেকটি পক্ষ। পুলিশ বলছে তারা চেষ্টা করছেন প্রকৃত দোষীদের খুঁজে বের করতে। সাকিব আহমেদ মিঠু জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের সদর উপজেলার গালংশা ও খাসেরগাঁওয়ের গ্রামের লোকজনের মধ্যে একটি মসজিদের নামকরণ নিয়ে বিরোধ ছিল দীর্ঘদিনের। সমস্যা সমাধানের জন্য গত 10 এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর সালিশ বৈঠক ডাকা হয়। এই বৈঠকে সংঘর্ষ বাধে দুই পক্ষের। এ সময় প্রতিপক্ষের লোকজন দেলোয়ার হোসেন দিলবর নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। এরপর এক পক্ষ খাসেরগাঁওয়ের কামরান আহমদ, আব্দুস শাকুর, তজমুল আলী, আবুল কালাম সহ 10 জনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাত করে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা করেন। দুজন তাকে বুকের মধ্যে লাঠি দিতে থাকে, পরে আবার আরো দুজন বুকের মধ্যে লাঠি দিতে থাকে। এই খুনিদের ফাঁসি চাই এবং খুনিদেরকে আইনের আওতায় আনতে হবে। ওদের যারা মারছে ওরা পরিকল্পিতভাবে মারছে, ওরা আগেরই পরিকল্পিত ছিল, বিদেশ থেকে আসছে পরিকল্পনা করে, এবং কি ওরা টাকা চাঁদা তুলেই আসামি খুনিদেরকে বাইরে কি করছে। এরপর থেকে হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করছে একটি পক্ষ। আমার বাবার সুনির্দিষ্ট বিচার চাই, যেমন আইনের কাছে যে এতদিন হয়ে গেল আমার বাবার এখনো খুনিদের কোনো কাউকে ধরা যায় না। এ নিয়ে প্রশাসন বলছে হত্যায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। আমাদের ডিসি স্যার, আমি গিয়েছিলাম, এর আগের দিন আমি তদন্ত সাহেব গিয়েছিলাম। তারা যে তথ্যগুলি দিচ্ছে, তথ্য অনুযায়ী আমরা আসামি ধরার আপ্রাণ চেষ্টা করতেছি। এ ঘটনার আরেক পক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সাকিব আহমেদ মিঠু, 71 সিলেট।